ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখছি, তুমি যার ভালো চাইবে সেই তোমার সবার আগে ক্ষতি করবে। একটু কষ্ট হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে। এটাই বাস্তবতা। জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন। জন্ম মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় মানুষের কর্মে। যে কষ্ট পেয়েও প্রতিবাদ না করে চুপ থাকে, ভেবো না তারা দুর্বল, এটা তাদের মা বাবার ভালো শিক্ষার পরিচয়। একজন নারীর বয়স এবং একজন পুরুষের বেতন কত তা জিজ্ঞাসা করা উচিত নয়, কারণ একজন নারী কখনোই নিজের জন্য বাঁচে না, আর একজন পুরুষ কখনোই নিজের জন্য উপার্জন করে না। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরে পাবে। ভুল মানুষের সাথে চলার থেকে একা বসে থাকা অনেক ভালো। আমি বিশ্বাস করি যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবে। এই জগতের কোনো শক্তি তোমাকে বঞ্চিত করতে পারবে না। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না। কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার করো না, আলাদাভাবে তাকে বলে দিয়ে তার ভুলটা শুধরে নেওয়ার সুযোগ করে দাও। যে ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। কারো প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হয়ে যেও না। মনে রেখো, চা খাওয়ার পরে ভাঁড়ের জায়গা কিন্তু সেই ডাস্টবিনেই হয়। যারা মুখে মধু ও বুকে বিষ নিয়ে থাকে তারা কখনো কারো বন্ধু হতে পারে না। পরিশ্রম সিঁড়ির মতো, ভাগ্য লিফটের মতো। লিফট যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সিঁড়ি সবসময় আপনাকে ওপরের দিকে নিয়ে যেতে থাকবে। জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না, সে যেন তোমাকে গুগলে সার্চ করে। তুমি যত মূল্যবান হবে তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে। যতদিন শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকররা জন্মাবে, মালিক নয়। ভুল সবসময় ক্ষমার যোগ্য, যদি কেউ সত্য বলে স্বীকার করে নেয়। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। সেই মায়ের সাথে উচ্চস্বরে কথা বলো না, যে মা তোমায় কথা বলতে শিখিয়েছেন। চিনি আর নুন দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু আচরণে। জীবনের 6টি নীতি। 1. প্রার্থনা করার আগে বিশ্বাস করো। 2. কথা বলার আগে শোনো। 3. খরচ করার আগে উপার্জন করো। 4. কিছু লেখার আগে চিন্তা করো। 5. হাল ছাড়ার আগে চেষ্টা করো। 6. মরার আগে বাঁচতে শেখো। নাম বড় না পদ বড়, না অর্থ বড় না ধর্ম বড়, আসল কথা হলো বিপদে যে পাশে দাঁড়িয়ে থাকে সেই সবার বড়। নিজের বাড়ি ভালো হোক কিংবা ভাঙা হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানা। জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে। অহংকার রূপের জন্য নয়, গুণের জন্য থাকা উচিত। গৌতম বুদ্ধকে একজন জিজ্ঞাসা করলেন, আপনি এত মহান এবং এত বড় হয়েও নিচে কেন বসেন? তখন গৌতম বুদ্ধ মৃদু হেসে বলেছিলেন, নিচে বসে থাকা মানুষের কখনো নিচে পড়ে যাওয়ার ভয় থাকে না। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা আদৌ তাদের ছিল না। কেউ মূল্য দিক আর না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। এগিয়ে যাও, কিন্তু মেপে দেখো না কত দূর এগিয়েছ, তাহলে আবার পিছিয়ে পড়বে। ঠকাতে পারলে মানুষ বলে চালাক, আর কারো উপকার করলে বলে বোকা। এটাই বর্তমান সমাজের নিয়ম। রাগ হচ্ছে ব্যক্তির চরম শত্রু। যে ব্যক্তির রাগ যত বেশি, সেই ব্যক্তি বাস্তবে তত বেশি সমস্যায় জর্জরিত। তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। চলার পথে আপনি যদি কোনো বাধার সম্মুখীন না হন, তাহলে বুঝবেন আপনি ভুল পথে হাঁটছেন। পৃথিবীতে এই দুজন মানুষকে খুব বেশি ভালোবাসা উচিত। একজন হলো যে তোমাকে জন্ম দিয়েছে, আর একজন হলো
যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে। তুমি যদি মনে করো তুমি ঠিক, আর তার সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম মোটিভেশনাল ভিডিও এবং মনীষীদের বাণী দিয়ে সাজানো ভিডিও পেতে আমাদের বংবাণী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।